এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট যেটি আমরা পাচ্ছি, ভারতের একেবারে উত্তর অংশে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জলীয় বাষ্প ভারতের উত্তর অংশে প্রবেশ করছে এবং ইতিমধ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে। এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, এদিকে নেপাল, উত্তরাখণ্ড এই সমস্ত এবং এদিকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির কিছু অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশের কিছু অংশেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য হয়েছে এবং এখানে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের একটি পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং কাশ্মীর, লাদাখ, এদিকে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা তুষারপাত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা বিরাট প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে আমাদের বঙ্গের দিকে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে সেরকম প্রভাব আমরা দেখতে পাবো না। আগামী 48 ঘন্টা তথা 72 ঘন্টাতেও সেইভাবে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা বঙ্গে দেখতে পাবো না। তবে তার পরবর্তীতে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসবে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাতও কিন্তু ঘটতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে, এরকমই কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে আমরা দেখব যে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে, এরকমই একটি আশঙ্কা করা হচ্ছে। ওয়েদার মডেল, বেশ কয়েকটি ওয়েদার মডেল কিন্তু বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে একেবারে ইন্দোনেশিয়ার উত্তর অংশের কাছে একটি কিন্তু ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে সমুদ্রের ওপর দিয়ে আমাদের দক্ষিণ ভারতের দিকে ধেয়ে আসতে পারে, এরকম একটি আশঙ্কা আমি গত আপডেটেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম। সেই বিষয় নিয়েও কিন্তু বিশদে আমরা দেখব যে আদৌ কি সেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটি কি আমাদের ভারতীয় উপদ্বীপের দিকে ধেয়ে আসবে। তার আগে কিছু বৃষ্টিপাতের আপডেট আমরা দেখে নেব, তার পরবর্তীতে কিন্তু সে বিষয়ে আমরা আসব। আগামী 72 ঘন্টায় কিছু হালকা ধরনের বৃষ্টিপাতই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু এলাকায়, যেমন এদিকে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এখানে আমরা মোটামুটিভাবে 0.6 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং মালদা জেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, এদিকে সুজাপুর, আদিনা, হাবিবপুর, এদিকে রাতুয়া, গাজল, এই যে সমস্ত স্থান এবং ফারাক্কা, ধুলিয়ানের দিকেও কিন্তু আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টায়। এবং আমরা যদি চলে আসি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পারি আমলাগোড়া, গোয়ালটর, শালবনী, কেশপুর, মেদিনীপুর, এদিকে রাজপুর, সিমলাপাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, ঘাটাল, খানাকুল, এদিকে জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতার দিকেও কিন্তু রয়েছে, এদিকে আমতা, বাগনান, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে, এদিকে টালডাঙ্গা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কটুলপুর, এই সমস্ত এলাকায় এবং আমরা এদিকে কিন্তু একেবারে পুরুলিয়ার দিকেও দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেমন এদিকে মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, বাঘমুন্ডি, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, এদিকে মাঙ্গুরালপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাঁড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া, এদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং কিছু হাওড়ার অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কলকাতার দিকেও দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এবার যদি আজকের বজ্রবিদ্যুৎ মোড থেকে আমরা দেখি যে আজ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না, আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই আজ। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে সমস্ত বঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার চলে যাই আগামীকাল সকালের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কিছু এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, মেঘলা আকাশেরই বেশি সম্ভাবনা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ। বিকালের দিকে যদি আমরা দেখি, সকাল থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, এদিকে পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও মেঘলা আকাশ রয়েছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকা এবং প্রায় সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ। বিকালের দিকে কিন্তু আমরা দুই বঙ্গেরই কিছুটা এদিকে পশ্চিমের জেলাতে এবং কিছুটা উত্তরের দিকে, উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশেরও কিন্তু উত্তরাংশের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 3রা ফেব্রুয়ারি বিকালের দিকে, বিকাল 3টে-4টের দিকে কিন্তু আমরা এরকম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি সন্ধ্যে 6টার দিকে চলে যাই, সন্ধ্যে 6টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়, যেমন সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কটুলপুর, বর্ধমান, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, এদিকে কাটোয়া, সিউড়ি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খাতড়া, এদিকে বান্দুয়া, পাগদা, এদিকে শিলদা, বিনপুর, এই যে সমস্ত স্থানগুলি, এদিকে গোয়ালটোর, চন্দ্রকোনা, আমরা এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, চন্দননগর, খড়দা, এই সমস্ত এলাকায় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল রবিবার 3রা ফেব্রুয়ারি সন্ধ্যের দিকে। এবং উত্তরে যদি চলে যায়, একেবারে উত্তরে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে 2 দিনাজপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে, এটি আগামীকাল সন্ধ্যের দিকে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। চলে যাই সোমবারে, মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কিছু স্থানে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সকালের দিকে, সকাল 7টা-8টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মোহনপুর, রাজশাহী, পুথিয়া, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে জালছাত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে কালীহাটি, টাঙ্গাইল, বাঁশথেল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কাটিয়াদি, এই যে সমস্ত স্থানগুলি, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, নাসিরনগর, হাবিবগঞ্জ, এদিকে বানিয়াচাঞ্জ, এই যে ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, এই সমস্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা কিন্তু বগুড়া, এদিকে সারিয়াকান্দি, খোর্দা জোনাল, জোরখালি, মেস্তা, এই যে সমস্ত স্থানগুলি, জামালপুর, এদিকে বাহাদুরবাদের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল সোমবার সকালের দিকে। তো এবার দেখে নেব দক্ষিণ বঙ্গোপসাগর এবং ইন্দোনেশিয়ার একেবারে উত্তর অংশে আমরা কিন্তু এই মুহূর্তে শনিবার 2রা মার্চ 2024 এই মুহূর্তে কিন্তু আমরা একটা উচ্চচাপ অঞ্চল দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যান্টি সাইক্লোন এখানে অবস্থান করছে। তবে আমরা যদি পরবর্তীতে আপডেটটা দেখি, তাহলে এখানে কিন্তু আমরা একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হতে দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি রবিবার 3রা মার্চ সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমরা একটি সিস্টেম তৈরি হতে দেখতে পাচ্ছি। এই যে ওয়েদার আপডেট, এটি কিন্তু আমরা জিএফএস ওয়েদার মডেল থেকে দেখছি এবং অন্যান্য ওয়েদার মডেলও কিন্তু এরকম একটি ইঙ্গিত দিচ্ছে। যেমন ECMWF থেকে যদি আমরা দেখি, তারাও কিন্তু বলছে এখানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি কিন্তু একটা ঘূর্ণাবর্তের আকার নিতে পারে। এই যে এটি কিন্তু ECMWF ওয়েদার মডেল থেকে দেখছি আমরা। পরবর্তীতে যদি আমরা অন্য একটি ACCESS এই ওয়েদার মডেল থেকে দেখি, তারাও কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখাচ্ছে এবং সেটি কিন্তু ধীরে ধীরে এই যে আপডেটটি যদি আমরা ধীরে ধীরে দেখি, এই যে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে। এটি 10ই মার্চ নাগাদ কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই যে ধীরে ধীরে কিন্তু এটিকে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় উপদ্বীপের দিকে। 11ই মার্চ পর্যন্ত কিন্তু আমরা আপডেটটা পাচ্ছি এবং এটি কিন্তু শ্রীলঙ্কার কিছুটা দক্ষিণ পূর্ব অংশে এসে কিন্তু থেমে গেছে এবং এখানে কিন্তু একটি নিম্নচাপও বিরাজ করছে এবং একটি ঘূর্ণাবর্ত, অবশ্যই এটি একটি ঘূর্ণাবর্ত। এবং এটি যদি কোনো রকমভাবে উত্তরের দিকে, আরও উত্তরের দিকে বাঁক নেয়, তাহলে কিন্তু অনেকটা সময় এটি সমুদ্রের ওপর দিয়ে অতিক্রম করবে এবং তার ফলে কিন্তু এটি শক্তিশালী একটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হতে পারে। তবে এটি যদি বাঁক না নেয় এবং পরবর্তীতে এটি যদি ভারত মহাসাগরের দিকে ফের বাঁক নিয়ে ছুটতে থাকে, তবে আশঙ্কার সেরকম কোনো কারণ নেই। তো এই মুহূর্তে আমাদের কিন্তু নজর রাখতে হবে এই ঘূর্ণাবর্তটির ওপর, যে এটি কোন দিকে বাঁক নেয় বা
এটি কতটা শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিবর্তিত হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।